শুরুতেই তামিম প্রসঙ্গ। খেলার মাঝেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে ক্রিকেটার তামিম ইকবাল। প্রাথমিক অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও জরুরি ভিত্তিতে তার হার্টে একটি রিং পরানো হয়। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমকে ঢাকায় নিয়ে নেয়ার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হয় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে অধিনায়ক হিসেবে টসে অংশ নেওয়ার পর কয়েক ওভার ফিল্ডিংও করেছেন, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হয় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে তামিমের অসুস্থতার খবর শুনে বাতিল করা হয়েছে আজকের বোর্ড সভা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, আমরা আবারও যাচ্ছি তামিম ইকবাল প্রসঙ্গে। এই মুহূর্তে ফজিলাতুন্নেসা হাসপাতালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছি সেখানে। রিপন, তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? নাজরিন, ঠিক কিছুক্ষণ আগেই চিকিৎসকরা একটা প্রাথমিক ব্রিফিং করেছেন গণমাধ্যমকে। তারা সেখানে যেমনটি জানিয়েছেন যে তামিম ইকবালের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন তার খানিকটা উন্নতি হয়েছে। তার একটি হার্টের রিং পরানো হয়েছে, অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে একেবারেই যে তিনি শঙ্কামুক্ত আছেন বা সব কিছু নিরাপদে রয়েছে এমনটি ডাক্তাররা বলছেন না। তারা একটি কথাই বলেছেন যে তার অবস্থা আগের থেকে ভালো স্থিতিশীল রয়েছে। এখন তার জন্য যেটি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে তার ভক্ত সমর্থক এবং তার শুভানুযায়ী যারা আছে তাকে ভালোবাসেন, তাদের দোয়াটা আসলে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। এবং ডাক্তাররা একই সঙ্গে এটিও বলেছেন যে তিনি যখন বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তখন তড়িঘড়ি করে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় না নিয়ে এখানে দ্রুত গতিতে আনার যে সিদ্ধান্তটা সেটি সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। কেননা তিনি প্রথমবার এখানে এই হসপিটালে এসেছিলেন, 10 মিনিট পরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যখনই ঠিক তামিম ইকবাল হেলিকপ্টারে উঠতে যাবেন তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং সেই সময়টাতে হেলিকপ্টারে করে ঢাকায় না নিয়ে গিয়ে এই সাভারের এই কেপিজি হসপিটালটাতে দ্রুত সময় নিয়ে আসা এবং এই সময় এখানে যে হার্টের রিং পরানোর যে সিদ্ধান্তটা ডাক্তাররা বলছেন এটি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই তামিম ইকবালের যতটুকু এখন অবস্থার উন্নতি হয়েছে এই মূলত এই সিদ্ধান্তটার কারণে, কারণ তারা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্ত নিয়ে তাকে চিকিৎসা দিয়েছেন। তার পরিবারের সকলেই এখানে উপস্থিত আছেন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত আছেন, ঢাকা থেকে প্রচুর গণমাধ্যমে এসেছেন, তার ভক্তরা অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তো নাজদিন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম তামিম ইকবালের অসুস্থতার খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।